يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিসের কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই জোরে বলি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, বান্দা হলো আমার তারাই যাদেরকে পৃথিবীর কোনো জিনিস আমার স্মরণ থেকে গাফেল করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমরা যে আপনাকে ডাকবো, আমরা যে আপনাকে স্মরণ করব, এর বিনিময়ে আপনি কি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত দিয়ে ঘোষণা করে দিলেন, বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো, একটা বার স্মরণ করার কারণে আমি আল্লাহ 10টা করে নেকি তোমার আমলনামায় দান করে দেই। আবার আমরা যে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো খুব আশা করে আপনাকে ডাকছিলাম, বেশি পাওয়ার আশায়, তখন আল্লাহ বলে, বান্দা আমি তো মুখেরটা নেই না, আমি নেই অন্তরেরটা। অন্তরটা আমার মুখে আছে যার, ইহকাল পরকালে শান্তি আছে তার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা আমি 1 থেকে 10 গুণ বাড়ায় দিলাম, তারপরেও তুমি যখন চাইতেছো আমি আল্লাহ 10 গুণটাকে 700 গুণে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনার দয়া তো 700 গুণের চাইতেও বেশি, তাহলে আমরা কি পাবো? আল্লাহ পাক বলেন, বান্দা শুধু ইবাদতটা যদি আমার জন্য হয়ে থাকে আমি আল্লাহ 700কে 70 গুণ বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার যদি দিলটার মধ্যে শুধু আমার গুণগান থাকে, একমাত্র আমাকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক বলেন, বান্দা 700 গুণ না, 70 গুণ না, আমি আল্লাহ 70
কোটি 70,000 কোটি গুণ সওয়াব আমলনামায় দান করে দিলাম। আবার যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনার তো এই দুনিয়াটা হলো সসীম আর আখিরাতটা হলো অসীম, সসীম হিসাব করা যায়, অসীম হিসাব করা যায় না, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা যাও তোমার আমলনামায় এক একটা সেজদার বিনিময় বিগয়রি হিসাব, হিসাব ছাড়া নেকি আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর সেই নেকি আমরা হাসিল করব কিভাবে? শুধু একমাত্র দিলের মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার আযাব গজবের ভয়। বলেন সুবহানাল্লাহ। যার ইবাদতের মধ্যে আল্লাহর মহব্বত বেশি ওই ইবাদতের দাম বেশি। বলেন না সুবহানাল্লাহ। যার ইবাদতের মধ্যে আল্লাহর রহমতের আশা বেশি ওই ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। যার ইবাদতের মধ্যে জাহান্নাম থেকে মাপ পাওয়ার আশা বেশি ওই ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। যার ইবাদতের মধ্যে জান্নাত পাওয়ার আশা বেশি ওই ইবাদতের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সিজদা করেছেন, হযরত ওমরও সেই সিজদা করেছে, হযরত আলীও সেই সিজদা করেছে। কারো সিজদার দাম এরকম আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়, আবার কারো সিজদার সওয়াব আসমান আর জমিন নয়, সারা দুনিয়ায় যেখানে যত আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর একটা ভান্ডার আছে তার নাম হলো ফজল। সেই গোডাউন থেকে মানুষকে যদি বলা হয় বান্দা তুমি চাও আমি আল্লাহ দিয়ে দেব, তুমি চাইতে থাকো আমি দিতে থাকি, তুমি চাইতে থাকো আমি দিতে থাকি। সমস্ত দুনিয়ার মানুষ যদি এক জায়গা থেকে চাওয়া শুরু করে দেয়, সমস্ত জিন জাতি যদি এক জায়গা থেকে চাওয়া শুরু করে দেয়, সমস্ত ফেরেশতা জাতি যদি এক জায়গা থেকে চাওয়া শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন বান্দা সবার চাওয়া অনুযায়ী আমি আল্লাহ দিতে থাকবো। আমি আছি যতদিন দিতে থাকবো ততদিন আল্লাহ আছে কতদিন। সারা দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক ধ্বংস হবে না। আল্লাহ পাক বলতেছে বান্দা সবার চাওয়া একদিন শেষ হয়ে যাবে, আমার এই যে ভান্ডারটা আছে এই ভান্ডার থেকে সবাই সবার সাধ্য অনুযায়ী নেওয়ার পরেও চুল পরিমাণ আমার ভান্ডার থেকে কমে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার ভান্ডারের দিকে যে তাকাচ্ছে, যারা দুনিয়ার দিকে তাকাচ্ছে তারা টাকা বেশি করতেছে, এই ফুলবাড়িতে জায়গা কিনতেছে, এখানে হচ্ছে না বগুড়াতে কিনতেছে, বগুড়াতে হচ্ছে না ঢাকায় কিনতেছে, ঢাকায় যখন হচ্ছে না তখন লন্ডনে কিনতেছে। আল্লাহ পাক বলেন বান্দা লন্ডনে কিনলা তুমি জায়গা, আমি আল্লাহ লন্ডনে যাওয়ার পূর্বেই তোমার হায়াতের পঞ্জিকা শেষ করে দিলাম। বাড়ি থাকলেও বাড়ির জায়গায়, তুমি থাকলে কবরের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যে আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে তার কাছে দুনিয়াটা মনে হয় সামান্য আর আখিরাত মনে হয় বিশাল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কিন্তু যায়, আখিরাত কিন্তু আসে। দুনিয়া হলো যায় আর আখিরাত হলো আসে। দুনিয়া কিন্তু যাচ্ছে আর আখিরাত কিন্তু আমার সামনে আসতেছে। বলবেন না সুবহানাল্লাহ? আমার সামনে হলো আখিরাত। যে ব্যক্তি এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করে তার কাছে দুনিয়াটা মরিচিকার মতো মনে হয়, তার কাছে দুনিয়াটা দুর্গন্ধের মতো মনে হয়, তার কাছে দুনিয়াটা পায়খানার মতো মনে হয়, তার কাছে দুনিয়াটা একটা নিকৃষ্ট জায়গা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আর যার কাছে মনে হচ্ছে চিন্তা করেই পারো এই দুনিয়াতে মানুষকে ঠকাও, মানুষকে মারো, মানুষকে কাটো, তার কাছে কিন্তু কোনো পরকাল নাই। পরকাল আছে যার আল্লাহর ভয় তার দিলের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গুণগান যে গাইতে থাকে, আল্লাহকে যে সবসময় জন্য ডাকতে থাকে, তার দিলের মধ্যে একটা ভয় সবসময় আসে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, এক আল্লাহ আছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজল ও কর্মে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে নবীজির ভাষায় বলতেছে, নবীজি আপনি বলে দেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আমি আল্লাহর জিম্মায় চলে আলো। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর জিম্মায় চলে গেল, তার কাছে এই দুনিয়াটায় তার কোনো কেউ ক্ষতি আর করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা জিনিস হলো যার ঠিক থাকলো
সবকিছু তার ঠিক থাকলো, বলেন সুবহানাল্লাহ। দেখেন কালিমা নামাজ, কালিমা নামাজ, এরকম রোজা হজ জাকাত, কয়টা বললাম? 5টা। জোরে বলেন, কয়টা বলছি? 5টা। আবার দেখেন ফজর থেকে ঈশা পর্যন্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার যদি একটা মানুষের শরীরের দিকে আমরা তাকাই, শরীরেরও 5টা অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি, যেরকম চোখ, এরকম কান, জিহ্বা, এরকম শরীরের জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আল্লাহ মানে সবচেয়ে দামি। আবার যদি শরীরের ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো যদি আমরা তাকাই, দেখেন রক্ত, হাড্ডি, আবার মগজ, এদের গোস্ত, এগুলো হচ্ছে আল্লাহ মানে শরীরের মধ্যে দামি। এরকম যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তার সবকিছু ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। যদি কেউ বিদেশে যেতে চায়, তারও এরকম 5টা জিনিস লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, এরকম বিমান টিকিট লাগে, বিমান লাগে, এরকম ডলার লাগে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি কেউ চাল রান্না করে, তারও কিন্তু 5টা জিনিসের দরকার হয়, চাল লাগে, পাতিল লাগে, আগুন লাগে, এরকম হচ্ছে লাকড়ি লাগে, আবার হচ্ছে পানি লাগে, কথা বললাম 5টা। তার মানে হচ্ছে 5-এর সাথে একটা সম্পর্ক আছে। যার হচ্ছে নামাজ ঠিক আছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেবেন, ওয়াদা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক তার রিজিকের জন্য মানুষ যে দৌড়াদৌড়ি করে, আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি আমাকে সেজদা করা শুরু করে দাও, তখন আমি আল্লাহ তোমার রিজিকের যে অভাব আছে, এই অভাবটা আমি আল্লাহ দূর করে দেই, বলেন সুবহানাল্লাহ। আবার মৌতের যে কষ্ট আছে এটা আমি দূর করে দেই, কবরের যে আযাব আছে এটা আমি হটাইয়া দেই, কিয়ামতের মাঠে আমি ডান হাতে আমলনামা দেই, ফুলসিরাত পার করে দেই, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। শুধু এগুলো নামাজ পড়ার পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের যে জিন্দেগিটা অনেক ভয়াবহ জিন্দেগি, আজকে সকালবেলা তালিমের মধ্যে দেখলাম, যদি কেউ একটা ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ে, তার মানে নামাজ কাজা করলো, একটা ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তে পড়লো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ার কারণে তাকে 1 হুকবা পরিমাণ দোজখের আযাবে গ্রেফতার করবে, দোজখের মধ্যে থাকবে। আর ওই 1 হুকবা পরিমাণ হলো এরকম 80 হুকবা হচ্ছে তার 1 হুকবা। সেখানে বলছে যে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে একটা ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়লে। তাহলে আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, আমার কি হবে? আমার জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো হুব্বুল হুজুন। ওই জায়গাটা আল্লাহ পাক এমন বিষাক্ত বিচ্ছু রেখেছে, এক একটা বিচ্ছু এরকম উটের গর্দানের মতন, ওগুলা দংশন করবে আর বলবে লাম তুসাল্লি, আরে তুই তো নামাজ পড়িস নাই। আর একটা দোজখের মধ্যে জায়গা আছে, তার নাম হলো লামলাম। সেখানে আছে আপনি 1 মাস দ্রুতগামী গাড়িতে যানবাহনে চড়ে যতদূর যেতে পারবেন, এত দূর পরিমাণ একটা করে লম্বা হবে সাপ, সেই সাপ দংশন করবে আর বলবে লাম তুসাল্লি, আরে তুই তো নামাজ পড়িস নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ ঠিক আছে যার, সব ঠিক আছে তার, নামাজ নাই যার, ইসলাম নাই তার, আল্লাহ নাই তার, রাসূল নাই তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দিকে, নামাজের দিকে আকৃষ্ট হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি একবার বলে, সেটা যদি মউতের সময় হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ 100 বার বলে, পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে তুলবে, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ 100 বার, 100 গোলাম আযাদ করিলে যতগুলো সওয়াব, ততগুলো সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেয়। কেউ যদি 100 বার বলে আলহামদুলিল্লাহ, 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যতগুলো সওয়াব, ততগুলো তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার বলে আল্লাহু আকবার, কেউ যদি 100 বার বলে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 100টা উট যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে, 100 উট দান করলে যতগুলো সওয়াব, ততগুলো তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে পড়বে কে? আমরা। এগুলো আমল করবে কে? আমরা। ফজর পরে এগুলো আমল আমরা শুরু করে দেব, সন্ধ্যা হওয়ার আগে, সন্ধ্যা হবে যখন নামাজ পড়ে আবার এই আমল শুরু করে দেব। আপনার আমার কিন্তু একটা খানা খাওয়ার একটা ঘর আছে, শোয়ার একটা ঘর আছে, কিন্তু আপনি আমি যে আল্লাহর ধ্যানে পড়ে থাকবো, সেরকম ঘর কারো বাড়িতে আছে?
টিভি যে ঘরত, আমার যায় নামাজও ওই ঘরেতে, আমার থাকাও ওই ঘরেতে। আমি কিন্তু নির্দিষ্ট করে ঘড়ি দেখি না কতটুকু আমি ইবাদত করলাম। আপনাকে যদি বলি ভাই আগামীকাল সকাল 5টা আমার ফ্লাইট, ও বারবার ঘড়ির দিকে দেখে 5টা কখন বাজবে, কথা বলেন ঠিক কিনা? যে ট্রেনের টিকিট নিছে, ওই ইন্টারসিটি গাড়িতে ঢাকা যাবে, রাতের 12টায় তার ট্রেন আসবে, বারবার সে আর ঘুমে যায় না, বারবার দেখে যে কখন 12টা বাজবে, কখন 12টা বাজবে, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আপনার আমার মালাকাল মাউত আজরাইলকে একটা নির্ধারিত সময় আসবে, সে সময়টার জন্য আমরা কতটুকু ভাবতেছি। আজরাইল আসলো বুঝি, এই যে আসলো, মনে হয় এখনই আসবে, মনে হয় আজকে সন্ধ্যায় আমাকে নিয়ে যাবে, আমি তার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি। এই জন্য সকাল সন্ধ্যায় আমল আছে যার, মৌতের কষ্ট মাপ আছে তার, বলবেন না সুবহানাল্লাহ? এগুলো হচ্ছে ভাই বুঝবার জিনিস নয়, এগুলো হলো বোঝার জিনিস, এগুলো হচ্ছে নিজে আমল করার জিনিস। আমি যত সুবহানাল্লাহর আমল করব, আমার জান্নাতের মধ্যে আমি নাজ নিয়ামত তত পাবো, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতটা একটা ফাঁকা জায়গা, এখানে যে সুবহানাল্লাহ বললো, ওই ফাঁকা জায়গায় আল্লাহ একটা গাছ দান করলো, বলেন সুবহানাল্লাহ। ওই গাছটার চতুর সাইড দিয়ে ঘোড়া ঘুরে বেড়ায় এরকম 50 বছর, তবু ওই জায়গা শেষ করতে পারবে না, তাহলে গাছটা কত বড় হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানে সুবহানাল্লাহ আছে যার, আল্লাহর সন্তুষ্টি আছে তার, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে আমাদের রমজান মাস, বলেন তো কি মাস? রমজান মাস। যে ব্যক্তিটা এই বাজারে ব্যবসা করে, ওই ব্যক্তিটা রমজানের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ব্যবসা যদি একটু অমনোযোগী থাকে, কিন্তু শেষের 10 দিন বগুড়া যাওয়ার টাইম নাই, সারাকান্দি যাওয়ার টাইম নাই, শ্বশুর বাড়ি যাওয়ার টাইম নাই, গল্প করার টাইম নাই, কারণ শেষের দিকে বেচা কিনা কম হয় না বেশি হয়। ও যেমন খেয়াল করে বারবারই দোকান থেকে চলে যাওয়া যাবে না, আমারও তো একটা ব্যবসা, কি ব্যবসা? আমার যেন রমজান মাসে রাতের বেলা যেন কিয়াম হয়, দিনের বেলা যেন সিয়াম হয়, 4টে কাজ যেন আমার দ্বারাই বেশি বেশি হয়, বলেন তো কয়টা কাজ? 4টে কাজ যেন বেশি বেশি হয়। 1 নাম্বার, সব সময়ের জন্য আমার মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, আমার জবানে যেন থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, আমি যেন সব সময় জান্নাত চাই। 4 নাম্বার, সব সময় যেন জাহান্নাম থেকে মাপ চাই। আমল করবো তো ইনশাআল্লাহ? যারা আমরা আম মানুষ, তার জন্য গুরুত্বপূর্ণ কথা হলো কমপক্ষে 30 পারা 3 বার খতম করতে হবে, বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান মাসে সবচেয়ে বড় যে আমল করেছেন সেটা হলো নিজে কোরআন তেলাওয়াত করেছেন, জিবরাইল আমিন শুনেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। এইজন্য দোস্ত, 2টা পা ধরে বলতেছি, 11 মাস আমরা বহু কিছু করে বেড়ালাম, বহু ইনকাম করলাম, বহু টাকা পয়সা আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করলাম, কিন্তু দোস্ত 1টা মাসের জন্য আপনি কাজকর্ম ছেড়ে দেবেন, বলে হুজুর তাহলে সংসার চলবে কেমনে? আপনার মতন আপনার দোস্ত, আপনার ভাই কবরে শুয়ে আছে, তার সংসার বন্ধ আছে না চলতেছে? কথা বলেন, চলতেছে কি চলতেছে না? চলতেছে। আপনার সংসারও চলবে। এখন থেকে প্রস্তুতি নেন, যা কাজকর্ম যা কিছু আছে আমি এখনই সব করে নেব। রমজানে আমার কোনো কাজ চলবে না, রমজানে একটাই কাজ মুখে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানে আর কোনো কাজ নাই, কোনো বেহুদা কথা নাই, কোনো বাজে কথা নাই, কোনো বাজে আড্ডা নাই, কোনো বাজারে ঘোরাফেরা নাই। আমার কাজ হলো একটাই, সব সময় কোরআন তেলাওয়াত করা, রাত্রিবেলায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, বলেন না সুবহানাল্লাহ। আমি রমজান মাসে ছেলেকে ভুলে যাব, মেয়েকে ভুলে যাব, সংসার ভুলে যাব, আমি শুধু স্মরণ রাখবো কাকে? আল্লাহকে। এই ধ্যান খেয়াল এখন থেকে দিলের মধ্যে পয়দা করতে হবে, একটা প্রস্তুতি নিতে হবে। কোনো মানুষকে যদি বলা যায় যে তোমার দোকানে যে চাল আছে, শোনো আগামীকাল কিন্তু চাউলের দাম 70 গুণ বেড়ে যাবে, সে কিন্তু চিন্তা করবে আজকে আর চাউল বিক্রি করবো না, কালকেই বিক্রি করবো, কারণ 70 গুণ বেশি সওয়াব পাবো। আজকে আমি জীবন নামাজ পড়ে যতগুলো সওয়াব পাচ্ছি, এই 70 দিন নামাজ পড়ে যতগুলো সওয়াব পাবো। কথা হয় বুঝতেছেন ইনশাআল্লাহ? আমি রমজান মাসে যদি একটা জুমা পাই, 70 বার জীবন নামাজ পড়ে যতগুলো সওয়াব, একটা রমজানে যদি একদিন জীবন নামাজ পাই, ওই দিনে 70 বার পড়া সওয়াব, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক
প্রতিটা আমল রমজান মাসে 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেয়। একটা ফরজ আদায় করলো সেখানে 70টা ফরজ আদায় করার সওয়াব পাইলো। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে একবার আলিফ বললো অন্য মাসে 70 বার বলার সওয়াব পাইলো। সেই মাসে সওয়াবের মাস, ইবাদতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, জিকির করার মাস, আল্লাহকে ডাকার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহকে খুশি করার মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, জান্নাত পাওয়ার মাস, জাহান্নাম থেকে মাফ পাওয়ার মাস। বলেন না সুবহানাল্লাহ। নিজে নিজে একটা ইরাদা করতে হবে, রমজান মাসে আমি কোনো বেহুদা কথা বলবো না, রমজান মাসে আমি বাজে কিছু বলবো না, রমজান মাসের আমার একটাই কাজ থাকবে, কিভাবে আল্লাহকে আমি পাবো, কিভাবে আল্লাহকে আমি সন্তুষ্ট করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, আমারও কাজ হলো কোরআন তেলাওয়াত করা। আম্মা কমপক্ষে নিয়ত করবে যেদিন চাঁদ উঠবে ওই দিনই কোরআন তেলাওয়াত শুরু করে দেবে। ওই যে শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত কমপক্ষে 3 বার খতম করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা হাফিজুল কোরআন তারা কমপক্ষে 10 বার কোরআন খতম করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে করে, কোরআন তেলাওয়াত নামাজের বাইরে করে, ওই লোকটার কি হোটেলে বসার টাইম আছে? ওই লোকটার কি বাজে কথা বলার টাইম আছে? ওই লোকটার কি বেহুদা কথা বলার টাইম আছে? ওই লোকটার একটাই ধ্যান ধারণা, আমার কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এগুলো হচ্ছে, আপনি যদি বলেন হুজুর আমার দুটো পা ধরেন, আমি তার ইবাদত করব, আমি তাও ধরতে রাজি আছি, কারণ ইবাদত আছে যার, আল্লাহর সন্তুষ্টি আছে তার। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত আছে যার, আল্লাহর জান্নাত আছে তার। ইবাদত আছে যার, মওতের কষ্ট মাফ আছে তার। বলেন না সুবহানাল্লাহ। মওত তো হবে। ওই যে এই বাজারে ব্যবসায়ী হঠাৎ রাতের বেলা ঘুমিয়ে গেছে, ওই মুগরু চাচা, সে রাত্রে বেলা কখন মারা গেছে এই পৃথিবীর কেউ জানে না। এই রকম ভাই, আপনি যে ঘুমিয়ে যান, ঘুম থেকে আপনি উঠতে পারবেন, আছে কোনো গ্যারান্টি? এখানে যে বসে আছি এখান থেকে উঠতে পারবো, আছে কোনো তার গ্যারান্টি? এই জন্য সম্মানিত উপস্থিতি, খুববার শেষে একটা কথা, আমাদের সামনে হলো জাতীয় সংসদ নির্বাচন। আমরা অবশ্যই নামাজ পড়া মানুষ, কোরআন পড়া মানুষ, জিকির করা মানুষ, আমরা কিন্তু ভাই একটা দিলে দিলে খেয়াল করব যে আমার ভোটটা যদি আমি কোনো একটা বেনামাজিকে দেই, কোনো একটা সুদখোর ঘুষখোরকে যদি দেই, ওই কতদিন পাপ কাজ করবে তার একটা ভাগ কিন্তু আমার আমলনামায় আসবে। কথা বলেন ঠিক কিনা? ও যত গুনাহ কাজ করবে আপনার সেই ভাগ আসবে। ওই যে সারিয়াকান্দিতে ওই পাশে নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলেন, আপনার নৌকার কাছে দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি নৌকার চালক, সে আপনাকে পার করে দিল। পার হয়ে যাওয়ার পরে আপনি ওখানে গাঞ্জার ব্যবসা করে আসলেন, ওখানে সুদের ব্যবসা করে আসলেন, মদের ব্যবসা করে আসলেন। এই নৌকাওয়ালা পার করে দিল, পার করে দেওয়ার কারণেই ও গাঞ্জা খাওয়া যতগুলো গুনাহ হয়েছে, মদ খাওয়া যতগুলো গুনাহ হয়েছে, এই পার করে দিয়েই ততগুলো গুনাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি নির্বাচনের দিকে যাই, যদি আমরা ভোট না দেই, আমরা যদি একজনকে নির্বাচিত না করি, সে গুনাহ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে শিরক মুক্ত ঈমান দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে ঋণ মুক্ত জীবন দান করুক, আল্লাহুম্মা আমিন। সবার ছেলে মেয়েগুলোকে আল্লাহ পাক নামাজি বানায় দেখ, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশটা শান্তির দেশ হিসেবে আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সমস্ত অশান্তিগুলো দূর করে দেখ, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রকার মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি সব আল্লাহ পাক দূর করে দেখ, বলে আল্লাহুম্মা আমিন। আসমানের শান্তি আমাদের বাংলাদেশে আল্লাহ পাক চালু করে দেখ, বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।